হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব 40 জনের জন্য বিরিয়ানি রান্নার রেসিপি। এটাকে রেসিপিও বলতে পারেন বা ভ্লগও বলতে পারেন। বাই দ্য ওয়ে, রাঁধুনি অবশ্যই আমি না। এখানে আমি জাস্ট ভিডিওগ্রাফার। সো লেটস সি বাবুর্চিগুলা কীভাবে রান্না করে। প্রথমেই দেখলাম বড় একটি হাঁড়িতে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এটসেট্রা সব ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিল। এরপর এটিতে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিল। এখন এটাকে ভালোভাবে ফ্রাই করা হবে বাদামি হওয়া পর্যন্ত। তো আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে 20 জন এতিমদের জন্য করা রান্না এবং ফ্যামিলির বাকি 20 জনের জন্য রান্না। সো এভাবে 40 জনের জন্য। এখানে মেন বাবুর্চি আমার খালামণি, আমার আম্মু অ্যান্ড আমার খালামণির একটি বান্ধবী। খালামণি একজন পারফেক্ট শেফ বলতে পারেন। তার হাতের রান্না বাবুর্চি থেকেও বেস্ট হয়। দ্যাটস ওয়াই আজকের দায়িত্ব তার। সো দেখা যাক কিভাবে কি রান্না করে আর খেতে কতটা মজা হয়। পেঁয়াজ বাদামি হয়ে গিয়েছে, এখন মশলা দিয়ে দিচ্ছে। আদা বাটা 3 থেকে 4 চামচ। এরপর রসুন বাটা, অথবা আগে রসুন বাটা আর এখন আদা বাটা। এখানে যারা বাবুর্চি বা যারা রান্না করে তারা ঠিকই বুঝবে। তো আমি জাস্ট দেখছি আর হ্যাঁ, অলমোস্ট আমি শিখেও গিয়েছি যে এটা কিভাবে কি রান্না করেছে অ্যান্ড কিভাবে কি করতে হয়। এরপর লবণ, অবশ্যই লবণ আগেই অনেক বেশি দেওয়া যাবে না। খালামণি মশলা দিচ্ছে অ্যান্ড খালামণির ফ্রেন্ড এখানে নাড়াচাড়া করছে। আমার খালামণি তার নাম দিয়েছে নারুনি বাবুর্চি আর নিজেকে নাম দিয়েছে ম্যান শেফ। সো আমি রান্না দেখছি আর কিছুক্ষণ পর তাদের একটু ডিস্টার্ব করছি যে আমাকে ভিডিও করতে দাও, আমাকে ভিডিও করতে দাও, আমি একটা ভিডিও করব। আমাকে এরা দর্শক বানিয়ে রেখেছে যে তুমি হলা দর্শক, তুমি দেখো আর ভিডিও করো আর আমাদের ক্রেডিট দিও। এরপর আমার আম্মু রাঁধুনি মশলা দিয়ে দিল 1 প্যাকেট। এখানে 2 প্যাকেট মশলা ইউজ করবে, তো 1 প্যাকেট আগে দিয়ে দিল এবং আর 1 প্যাকেট পরে দিবে। এটা অ্যাকচুয়ালি আমার বাবা মানত করেছিল যখন আমার আম্মু কোভিড হয়েছিল এবং হসপিটালে ভর্তি ছিল। সেই রান্নাটাই সবাই মিলে করছে। সো লেটস সি। পানি দিয়ে দিল। এখন অ্যাকচুয়ালি মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ঢেকে দিল। এদিক দিয়ে আমার ফেভারিট আলু রেডি, বিরিয়ানির আলু। মশলাতে তেল উঠে গিয়েছে অলমোস্ট। তো এখন এটিকে কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে কিছুক্ষণের মধ্যে মাংস দিয়ে দিবে। তো আমি দেখছিলাম আর ভাবছিলাম বিরিয়ানিতে এত কিছু লাগে কেন ভাই? অবশ্য বিরিয়ানি এত মজার জিনিস, এটুকু জিনিস তো লাগবেই। এখানে 48 পিস বিগ চিকেন রয়েছে। এক একজনের জন্য এক এক পিস বরাদ্দ। এক্সট্রাও কিছু আছে, সো যার লাগে সে নিয়ে নিবে। এর সাথে ডিমও ছিল, বাট ডিমের ভিডিও শ্যুটটা আমার করা হয়নি। মাংস কষানো হচ্ছে and it looks so yummy. Chicken is my favorite and যখনই চিকেন দেখি তখনই আমার so guys look. এরপর খালামণি দিয়ে দিল গরম মশলার গুঁড়া আর অন্যান্য আলু বোখরা সহ সব কিছু রেডি রাখছে। আর এখানে কিছুটা লবণ দিয়ে দিল
আন্টি হয়তো বা লবণ চেখে দেখেছে, লবণ কম হয়েছিল তাই। এরপর মাংস তুলে নিচ্ছে, কারণ এরপর এর মধ্যে চাল দিয়ে দিবে, দ্যাটস ওয়াই। মাংসটা পুরোপুরি তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে পানি পরিমাণ মতো। এর মধ্যে আলু বোখরা সহ অন্যান্য যে উপকরণগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপর পরিমাণ মতো তেল। এখন জাস্ট পানিটা ফুটন্ত হওয়ার অপেক্ষা। তো এখানে সবাই ওয়েট করছে কখন পানি ফুটন্ত হবে, পানিটি ঢেকে দিল। এরপর বাকি মশলা রেডি, এবং এতক্ষণ পর সবার মনে পড়লো আর এক প্যাকেট মশলা এখনো দেওয়া হয়নি মাংসে, বাবুর্চি। যদিও মশলাটা পরে দেওয়াতে কোনো প্রবলেম হয়নি, মাংসটা অনেক গরম ছিল, দ্যাটস ওয়াই মশলাটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলেই ফ্লেভারটা পাওয়া গিয়েছে ভালো। এরপর ফুটন্ত গরম পানিতে চাল দিয়ে দিল। এরপর অপেক্ষা কখন চাল ফুটবে। তো এর মধ্যে অন্যান্য মশলাগুলোও দিয়ে দিবে, মরিচ, লবণ। এখানে আস্ত মরিচই ইউজ করেছে যাতে ফ্লেভারটাও ভালো আসে আর ঝালটাও একটু কম হয়, অতিরিক্ত ঝাল না হয় এর জন্য। আলু দিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু আলুর জন্যই অনেক বেশি খুশি ছিলাম, বিকজ বিরিয়ানির আলু আমার সবথেকে বেশি ফেভারিট। এরপর ঘি দিয়ে দিল, যাতে চালের সাথে পারফেক্টলি মিক্সড হয় এবং খুব সুন্দর ফ্লেভার আসে। চাল অনেকটাই ফুটে এসেছে আর পানিটাও শুকিয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছে কেওড়া জল, গোলাপ জল সহ সবকিছু। আন্টি খুব ভালোভাবে সবকিছু দিয়ে দিচ্ছে আর শি ইজ অ্যাক্ট লাইক প্রফেশনাল। সবার থেকে সেই বেশি কষ্ট করেছে, সারাক্ষণ সে নাড়াচাড়া নাড়াচাড়া নাড়ুনি। এটা হচ্ছে বিরিয়ানির সেন্ট, যাতে করে বিরিয়ানিতে ফুলফিল গন্ধটা পাওয়া যায় আর খুব বেশি ভালো লাগে। এরপর খালামণি দিয়ে দিচ্ছে লেবু। এখানে অনেকগুলো লেবু দিয়েছে, আমি এত শ্যুট করিনি, তবে বাটিতে দেখা যাচ্ছে যে এখানে কতগুলো লেবু ছিল। লেবু দেওয়া হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে বিরিয়ানিটাও হয়ে যাবে। এরপর খালামণি দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ। এখানে টক দই ইউজ করা হয়নি, সো এখানে গুঁড়ো দুধ আর লেবুর মিক্সিংটা খুব বেশি ভালো ছিল, অনেক বেশি ইউনিক অ্যান্ড অনেক বেশি মজা হয়েছে এর জন্যই। এরপর এটাকে প্রপারলি মিক্সিংয়ের পর এটাকে দম দিয়ে রাখবে। সো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর আমি ওয়েট করছি কখন এটা শেষ হবে আর আমি ফাইনাল ক্লিকটা নিব। এরপর এখানে মাংস অ্যাড করবে। সো দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে, তখনই বুঝে গিয়েছিলাম বিরিয়ানিটা আসলেই খুব ভালো হবে। আর এমনিতেও ফ্যামিলির জন্য জাস্ট 4-5 জনের জন্য রান্না করলে যেই মজাটা হয়, অনেকজনের জন্য রান্না করলে তার থেকে বেশি মজা হয়। বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছে, এরপর দম দিয়ে রাখার পালা। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ভেরি ডেলিশিয়াস। আমরা অনেক খুশি হয়েছিলাম অ্যান্ড এতিম যারা ছিলেন ওনারাও অনেক হ্যাপি ছিলেন আর অনেক শুক্রিয়াও করেছেন। So that's all guys, hopefully you enjoyed this video. Like this video and thanks for watching.